প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2-এর 26 নম্বর অঙ্কটি নিয়ে। 26 নম্বর অঙ্কে বলেছে যে সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এইটা সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা সমাধান করতে পারি 26। তাহলে 26-এর দেখো রাশি আছে কি, আমরা এখানে প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে এগুলো লিখতে পারি, আবার কোনো কিছু না লিখলেও কিন্তু হবে। তাহলে আমরা সরাসরি সমীকরণটি তুলছি। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এই সমীকরণটাকেই কিন্তু আমরা সমাধান করব, অর্থাৎ থিটা এর মানটা বের করব। দেখো তাহলে আমরা লিখতে পারি, প্রথমে যা আছে তাই আমরা লিখে দিলাম tan স্কোয়ার থিটা। এখন এই মাইনাস ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে গুণ হবে এবং এই tan থিটাটাও কিন্তু ভিতরে গুণ হবে। তাহলে আমি কি বললাম যে এই মাইনাস ভিতরে গুণ হবে, আবার এই tan থিটাটাও ভিতরে গুণ হবে। কারণ হলো এই tan থিটা কিন্তু tan থিটার মানই কিন্তু এই মাইনাস, অর্থাৎ tan থিটা কিন্তু এখানেও দেওয়া যেতে পারত যে মাইনাস tan থিটা ইন্টু 1 প্লাস √3, এখানে দেওয়া যায়, আবার এখানে যে দিয়েছে এখানে দেওয়া একই কথা। তাহলে দেখো আমি লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস tan হককে tan থিটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে tan থিটা আবার এই রুটের সাথে গুণ হবে √3 tan থিটা, আর এখানে যা আছে তাই হবে ইকুয়াল 0। অর্থাৎ তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস tan হককে tan প্লাস মাইনাসে মাইনাস √3 tan থিটা গুণ করে দিলাম, আর এখানে যা আছে তাই। এখন দেখো এই দুইটার মধ্যে আমরা কমন নেব। কি কমন যায় দেখো, আমরা যদি tan থিটা কমন নেই, tan থিটা কমন নিলে স্কোয়ার ছিল, তাহলে একটা গেল আর একটা এখানে থাকে। এরপরে দেখো এই মাইনাস মাইনাসই হবে, এই tan থিটা যেহেতু এখানে কমন চলে গেছে তাহলে এখানে কিন্তু কিছুই থাকে না, কিছুই না থাকলে এখানে একটা 1 থাকে, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে এই মাইনাসটা আমরা এখানে নিয়ে নিলাম, আর এইটুকের মধ্যে আমরা এখন কমন নেব, এমন জিনিস কমন নেব যেন দুটোতেই পাওয়া যায়। তাহলে দেখো আমরা এই √3 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে tan থিটা, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। √3 কমন চলে আসলো, কিছুই থাকে না, কিছুই না থাকলে 1 থাকে, ঠিক আছে, ইকুয়াল 0। আমরা কিন্তু এই অবস্থা পেলাম। এখন দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সব সময় কিন্তু এক হবে, যদি এক না হয় তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল হয়েছে। তাহলে এই দুটো আমরা নিয়ে নিলাম, অর্থাৎ দুটো মিলে একটা নেব আমরা, tan থিটা মাইনাস 1টা নিয়ে নিলাম। এখন দেখো অর্থাৎ কমনের একটা tan থিটা মাইনাস 1 আর tan থিটা মাইনাস 1 দুইটা মিলে একটা নিলাম। এরপরে আনকমন আছে এখানে tan থিটা, আর এইখানে আছে মাইনাস √3, তাহলে এটাও আমরা নিয়ে নিলাম ইকুয়াল 0। তাহলে আনকমন ছিল tan থিটা আর মাইনাস √3। এখন আমরা কি করব, হয় অথবা করব, অর্থাৎ এইটুক সমান একবার 0 এবং এইটুক সমান একবার 0 করব। তাহলে আমি এখানে লিখতে পারি যে হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা tan থিটা ইকুয়াল 1টা মাইনাস আছে এই পাশে প্লাস হয়ে চলে যাবে, 0 কিন্তু আর থাকে না, কারণ কোনো কিছু নাই বলেই 0। অনেক সময় তোমরা এটা ঝামেলা করে নাও। দেখো তাহলে এখানে আমরা পেয়েছি কত, tan থিটা। এখন এই পাশে tan কত ডিগ্রির মান সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখবো এখানে কি tan 45 ডিগ্রির মান হলো 1।
এখন ট্যান ট্যান কেটে গেল, থিটা ইকুয়াল থাকে 45 ডিগ্রি। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা অথবা করব, অথবা এইটুক সমান 0, অর্থাৎ ট্যান থিটা মাইনাস √3 ইকুয়াল 0। বা তাহলে ট্যান থিটা আমরা এখানেই রেখে দিলাম ইকুয়াল, আর এই মাইনাস √3টা ডাইন পাশে চলে যাবে প্লাস হয়ে, যেহেতু এখানে মাইনাস ছিল প্লাস হয়ে চলে গেল। এখন দেখো বা এখানে আছে ট্যান থিটা, তাহলে এই √3টাকেও আমরা ভেঙে দেব, ট্যান কত ডিগ্রির মান √3 হয়। তাহলে আমরা জানি কি ট্যান 60 ডিগ্রির মান √3 হয়, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান √3। এখন ট্যান ট্যান কেটে গেল, থিটা ইকুয়াল 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো মানই কিন্তু আমরা পেলাম, থিটা 45 ডিগ্রি এবং থিটা 60 ডিগ্রি। নিচে আমরা লিখে দিতে পারি নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এই দুটো মানই কিন্তু আমাদের রেজাল্ট হবে। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 26 নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।